আমার প্রথম রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি চলে এলাম। আমি যখন শাড়ি কিনে কিনে ঘুরে বেড়াচ্ছিলাম তখন তোমরা সবাই জানতে চেয়েছিলে যে আমি কি কি শাড়ি কিনেছি, তাই যেন দেখাই। তো ভিডিও তো অনেক লং হয়ে যাবে, তাই জন্য এই ভিডিওতে আমি দেখাবো মা যে শাড়িটা দিয়েছে সেটা সবার প্রথমে, আর তারপর থেকে যেগুলো প্রতিদেবতা দিয়েছে। তো প্রথম এই শাড়িটা মা দিয়েছে, তারপরে দেখো এই নীল রঙের শাড়িটা, এই শাড়িটা প্রতিদেবতা দিয়েছে। এটা একটা সিকুইনের কাজ করা ওই গিনি মতো, তাই এটাকে বোধহয় বলে গিনি মটকা। তো তারপরে হচ্ছে গিয়ে একটা হলুদ রঙের মসলিন জামদানি, এটা অষ্টমীর দিন সকালবেলা পরবো বলে কিনে দিয়েছে। তো কেমন হয়েছে বলো, একটা ডুয়েল টোন আছে নিশ্চয়ই এর মধ্যে, আর জামদানি আমার অল টাইম লাভ। তারপরে হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালারের শাড়ি, এটা তো আমার ফেভারিট শাড়ি। একটা পিঙ্ক শাড়ি না হলে না ঠিক পুজো পুজো আর শপিং শপিং আমার মনে হয় না। তো এই শাড়িটা, এইটাকে কি যেন একটা শাড়ি বলে, বোধহয় ওই গাজি নাকি খাড্ডি বেনারসি, সরি, এটার নাম হচ্ছে গিয়ে কি খাড্ডি বেনারসি। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে বেগুনি শাড়ি, এই বেগুনি রঙটা আমরা তো নাইনটিসে সেই দিদি তারা দেওয়ার দিবানা মনে আছে, মাধুরী লেহেঙ্গা এই কালারের। তো এই কালারটা বহুদিন খুঁজছিলাম, তো অবশেষে পেয়ে গেলাম। এটা একটা কাতান বেনারসি, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার পরে দেখি, তোমাদের দেখাবো, তোমরা বলবে যে কেমন লাগে। রঙটা খুব বেশি ডিপ হয়ে গেল কিনা ঠিক বুঝতে পারছি না, যাই হোক কিনে নিয়েছি। অবশেষে নবমী সন্ধ্যার শাড়ি, একটু জমকালো না হলে হয়। তো এই শাড়িটা আমার তো খুব ফেভারিট দোকান হচ্ছে গিয়ে রঙ্গলি ট্রায়াঙ্গুলার পার্কে, তো ওইখান থেকে নেওয়া। এই শাড়িটা ভীষণ লাইট ওয়েট, খুব বেশি ভারী শাড়ি না, আমি সহ্য করতে পারি না, পরে খুলে টুলে যায় এসব সমস্যা। আর তারপরে এটা হচ্ছে গিয়ে একটা তসরের শাড়ি, তসকের কাটওয়ার্ক করা শাড়ি। এই শাড়িটা মানে এই কালারগুলো না আগে খুব একটা পরতাম না, আজকাল বয়স হচ্ছে বলে এগুলোও পরা শুরু করেছে। এ দেখো কাটওয়ার্কের কাজ করা। কেমন হলো আমার শপিং জানিও। বাকি শাড়িগুলো অবশ্যই একটা অন্য রিলে দেখাবো। ভালো থেকো সবাই।